তখন আমরা খুঁজে বের করতাম জাতীয়তাবাদী ছাত্র দলের সবচেয়ে ক্রিম মানুষগুলাকে। আমি এই কথাটা এই জন্যে বললাম যে আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা আছেন তারা একটা সফল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আপনারা 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আমরা আপনাদেরকে সেই সম্মানটা দেখাতে পারি নাই। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বকে ছোট করেছি। এত একটা সফল আন্দোলন হওয়ার পরে যার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল দিয়েছে, আমাদের সন্তানদেরকে আমরা পিছনে রেখে তথাকথিত বাসকিনা ছেলেদেরকে আমরা সামনে দিয়ে বলেছি তোমরা পিছনে থেকো। পিছনে থেকে আমাদের সন্তানদেরকে ছোট করেছি। অথচ আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই মারুফ নেবিন নিশাতদের নেতৃত্বেই কিশোরগঞ্জের 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আমরা 1990-এর নেতৃত্ব দিয়েছি। আমাদের চোখের সামনে কথা বলার মতো কোনো মানুষ ছিল না। আমরা যা বলেছি তাই কিশোরগঞ্জে হয়েছে। 24-এও জাতীয়তাবাদী ছাত্র দল কিশোরগঞ্জে যা বলেছে তাই হয়েছে। তাই আমি মনে করি বক্তৃতার প্রথমেই 24-এর গণ অভ্যুত্থানের কিশোরগঞ্জের নায়ক হিসাবে আমি মারুফ, নেবিন, নিশাত সহ আরো যারা ছাত্র নেতৃত্ব আছে তাদেরকে সম্বর্ধনা দিতে হবে। আমি সেই কথাটা ঢাকায়ও বলেছি। আমাদের সন্তানদেরকে পিছনে রেখে অন্যজনকে সামনে বাড়িয়ে দিয়ে আমার সন্তানরা স্লোগান দেবে, আমার সন্তানরা গুলি খাবে, আমার ছোট ভাইয়েরা বুক পেতে দেবে, আমার সন্তানরা জেল খাটবে আর কৃতিত্ব নেবে তথাকথিত বাসকিনার সন্তানেরা। তা হতে পারে না, হতে পারে না। এই জন্যে আমরা যাদেরকে কুলে পিঠে মানুষ করেছে 1986-87 সনে কথা বলার মতো সাহস ছিল না। সেই সময় একটা সংগঠনকে আমরা বগলের তুলে করে মানুষ করেছিলাম। নিরাপত্তা দেওয়ার জন্য কতদিন ঘুরেছে সেই মানুষগুলা হঠাৎ করে 5ই আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্র দলের সমস্ত অবদানকে অস্বীকার করে বদনামি করে আমাদেরকে মানুষের মুখোমুখি দাঁড় করাতে চাই। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে বলবো, জাতীয়তাবাদী ছাত্র দলে প্রতিটা যুগে প্রতিটা সময় সাহসের সাথে নেতৃত্ব দিয়েছে এবং আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই জাতীয়তাবাদী ছাত্র দলে সেটা নেতৃত্ব দেবে বলে আমি আশা করি। আমি আজকে আরো বক্তৃতা দিতাম, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু যেহেতু সময়ের স্বল্পতা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যেই নেতৃবৃন্দরা এসেছেন আজকের এই সমাবেশকে সুন্দর করেছেন, আমি ছাত্রদলকে আবার অনুরোধ করব, গুরুদয়াল কলেজ ছাত্র দলের উদ্যোগে অবিলম্বে আগামী 15 থেকে 1 মাসের মধ্যে এই গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে ছাত্রদের গুরুদয়াল কলেজের 22,000 ছাত্রদেরকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল একটা প্রোগ্রাম করবে। আমি তোমাদের কাছে সেটা প্রত্যাশা করি। আমরা সেটা করার জন্য আমাদের যা যা করতে হয় আমরা সেটা করব। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল এত বড় হয়েছি, আমি যদি জাতীয়তাবাদী ছাত্র দল না করতাম তাহলে আমি খালেদ সাইফুল্লাহ সোহেলের এই কোট খুলে ফেললে রাস্তায় আমাকে কেউ জিজ্ঞেস করতো না। আমি যেহেতু এই দল করে বড় হয়েছি, আমি জীবনে যতটুকুই হয়েছি আমার ইনকাম থেকে এই জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যাশা করে যে আমার টাকা থেকে তারা ব্যয় করে এই ছাত্র দলকে প্রতিষ্ঠা করবে। আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম, পরবর্তীতে গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের যত প্রোগ্রাম হবে সমস্ত প্রোগ্রামে আমার সাথে সমন্বয় করলে আমরা যারা ছাত্র নেতৃবৃন্দ আছি তোমাদের টাকার জন্য কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে হবে না। যত টাকার যত পয়সার প্রয়োজন আছে সমস্ত জাতীয়তাবাদী ছাত্র দলের পুরাতন নেতৃবৃন্দ বহন করবে। আজকে তোমাদের সামনে সেই কথা বলে সেই ওয়াদা করে আমাদের পারভিন আপা এসেছেন অতিথি হিসাবে, তার গান শোনার আহ্বান জানিয়ে আমাদের ছাত্র দলের শিল্পীদের গান শোনার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। গুরুদয়াল কলেজ যদি জন্ম না হতো আমার জীবনের কোনো দিনই পূর্ণতা আসতো না। ইসরাইল বলেছে জীবনে একবারই ভালো বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতা আজও আমার কানে ভাসে। এই কলেজে যখন আসি তখন কলেজের গাছ বাতাস
আপাতমস্তক প্রতিটা ইট মাটি বলে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঘাঁটি, সেটাই প্রতিষ্ঠিত করতে হবে। কোনো গুপ্ত সংগঠন যারা নিজেদের পরিচয় দিতে পারে না, এই সমস্ত সংগঠনকে বাংলাদেশে বসবাস করতে দেওয়া যায় কিনা ছাত্রদল, ছাত্র সমাজ সে সিদ্ধান্ত নেবে। যদি রাজনীতি করতে হয়, ছাত্র রাজনীতি করতে হয়, পরিচয় দিয়ে করতে হবে। আমি অমুক বৈষম্য, আমি অমুক দল করি, সেই কথা বলে অন্তত আর যাই হোক গুরুদয়াল কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই পরিচয় বহন করে কোনো সংগঠন টিকতে পারে না। সেই কথা বলে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।